খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পডকাস্টের চতুর্থ পর্বে পরিবেশ বান্ধব এই পরিকল্পনার কথা জানালেন ৪ ফেব্রুয়ারি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সকলেই নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার বাবা, ওনাকে নিশ্চয়ই আপনারা চেনেন, জানেন, কেউ দেখেছেন, কেউ শুনেছেন, কেউ তার কথা পড়েছেন। আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। এখানে যারা মুরব্বী আছেন তাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে কি হয়েছিল, দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, বন্যাকে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। এ সময় খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। বলেন, খাল খনন করলে দেশের গ্রামাঞ্চলে বন্যার সময় আর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে না, মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যাবে না, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে মানুষ। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল। হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়। সেজন্যই আমরা খাল খনন করতে চাই, প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই। এক পর্যায়ে দেশে গাছ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সবুজ বনায়নের ওপর জোর দেন তারেক রহমান। পরিকল্পনা বাস্তবায়নে বছরে কয়েক কোটি বৃক্ষরোপণের কথা উল্লেখ করেন। কারো বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 60। আপনার বয়স যখন 20 বছর ছিল, চিন্তা করে দেখুন তো, আপনি তখন আপনার আশেপাশে যে পরিমাণ সবুজ দেখতেন, যে পরিমাণ গাছপালা দেখতেন, সেই বড় বট গাছটি, সেই বড় আম গাছটি, সেই বড় ঝাউ গাছটি, এমন গাছ কি আপনি এখন দেখতে পান? দেখতে কিন্তু আপনি পান না। সারা বাংলাদেশে গাছের সংখ্যা কেমন করে জানি কমেই যাচ্ছে, শুধু কমেই যাচ্ছে। কিন্তু এই গাছ যদি কমে যায় তাহলে আমরাই বা বাঁচবো কেমন করে? কি করে আমরা, গাছ কমে গেলে কি করে আমরা বুক ভরে শ্বাস নিব? একবার চিন্তা করেছেন এই বিষয়টি? এই বিষয়টির জন্য আমরা আপনাদের সমর্থন ইনশাল্লাহ পেলে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয় হলে আমরা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করতে চাই। এই বৃক্ষরোপণ অভিযান আমরা বছরে অন্তত কয়েক কোটি গাছ আমরা রোপণ করতে চাই, কয়েক কোটি বৃক্ষ আমরা রোপণ করতে চাই। খাল খননের মাধ্যমে পানির স্তর স্বাভাবিক অবস্থায় চলে আসবে বলেও মনে করেন বিএনপির চেয়ারম্যান। মেহেদী হাসান, প্রথম আলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।